চলুন আগে একটা ভিডিও দেখে নিই, তারপরে বিস্তারিত আলোচনায় আসব। এটা তো মানতেই হবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখিয়েছে। এই মোহাম্মদ বিন তুগলক দেখলেন পশ্চিমবঙ্গের শাসক দলের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকের ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে কি বলছেন। তিনি বাস্তবে সত্য কথাই মুখ ফসকে আজকে বলে ফেলেছেন যে ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন নাকি মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক আর কেউ নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজকে তিনি ধর্নায় বসেছেন, জানেন আপনারা সকলেই। এসআইআরের বিরুদ্ধে তিনি লড়াই করছেন। এসআইআর শুরু হবার আগে থাকতে তিনি বলছেন বাংলায় এসআইআর হতে দেবেন না তিনি বেঁচে থাকতে, কিন্তু এসআইআর ইতিমধ্যে প্রায় শেষের পর্যায়ে। কিছু অবশিষ্ট আছে যেটা বিচারাধীন, সুপ্রিম কোর্টের নির্দেশে তার প্রক্রিয়া চলছে, সেটাও তিনি বন্ধ করতে পারেননি, আর পারবেনও না। তা সত্ত্বেও মানুষকে ভুল বোঝাতে এবং আইওয়াশ করতে আজকে তিনি ধর্নায় বসেছেন নাগরিকদের ভোটাধিকার রক্ষার নামে। বাস্তবে উনি কি চাইছেন সেটা আপনারা ভালোই জানেন। আর দেখুন মঞ্চের ধর্না লেখা, এটা কি সঠিক বানান আছে? একজন মুখ্যমন্ত্রী কিভাবে এই ধর্না করতে পারেন? আর তার বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান নিয়ে প্রশ্নচিহ্ন আছে। যে মঞ্চে বসেছেন সেই মঞ্চের পেছনে যে লেখাটা রয়েছে সেটা কি সঠিক লেখা? আপনারাই নিজেদেরকে প্রশ্ন করুন। এই ধরনের মুখ্যমন্ত্রী এর আগে পশ্চিমবঙ্গে আসেনি, যে পশ্চিমবঙ্গের একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে এবং কিছু অতিরিক্ত বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে উস্কানো একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করা, তাদেরকে দিয়ে বিভিন্ন রকম অপকর্ম করানো এবং তাদেরকে যেন কয়েদি বানিয়ে রাখা, এটাই তাদের কাজ। সেটা তিনি বিভিন্নভাবে করে চলেছেন, সে মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আজ বিরোধী দল বিজেপি কোনো প্রোগ্রাম নিতে গেলে পুলিশ প্রশাসন অনুমতি দেয় না, হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তিনি যে ধর্নায় বসেছেন এর অনুমতি কে দিয়েছে? এছাড়া সিপিএম, হুমায়ুন সহ বিভিন্ন দল, ইন্ডিজোটের বিভিন্ন দল, তারা যদি কোনো প্রোগ্রাম নেয় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অনুমতি লাগে না। আমরা দেখছি পরিবর্তন যাত্রা চলছে বিজেপির, সেই পরিবর্তন যাত্রায় রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় অশান্তির সৃষ্টি হচ্ছে। তারা তৃণমূল সহ বিভিন্ন দল বাধা সৃষ্টি করছে। আজকে বহরমপুরেও আমরা দেখেছি, আজ শুক্রবার জুম্মাবারের নামে বহরমপুরে পুলিশ আটকে দিয়েছে বিজেপির পরিবর্তন যাত্রাকে, কিন্তু তার ধর্ণা মঞ্চ চলছে। যে অশান্তির সৃষ্টি হবে বলে নাকি বহরমপুরে আটকে দিয়েছে এই পরিবর্তন যাত্রা। গতকালকে আমরা দেখেছি বনগাঁতে একইভাবে বিজেপি কর্মীদের ওপর তৃণমূল কর্মী এবং পুলিশের যৌথ আক্রমণ। সেখানেও সেই পরিবর্তন যাত্রার সমর্থনে বাইক র্যালিকে আটকে দেওয়া হয়েছে, করতে দেওয়া হয়নি। তো এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাকে হত্যা চলছে এই শাসকের ষড়যন্ত্রে, এবং পুলিশ মন্ত্রী নিজেও এই ষড়যন্ত্রে জড়িত। পুলিশ মন্ত্রী নিজে আজকে ধর্নায় বসেছেন, কার কাছে অনুমতি নিয়েছেন, কোথা থেকে অনুমতি নিয়েছেন? সেক্ষেত্রে তো বাধা হয়ে দাঁড়ায় না কোনো কিছু। পুলিশ প্রশাসন আগে গিয়ে তার মঞ্চ তৈরি করে, কিন্তু অন্যান্য বিশেষ করে প্রধান বিরোধী দলের ক্ষেত্রে এই ধরনের প্রক্রিয়া দেখা যায় কেন?
সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হয় কেন? সাধারণ মানুষের প্রাণ আজকে ওষ্ঠাগত এই শাসকের শোষণে। তাই মানুষকে ভাবতে হবে, এর থেকে বেরিয়ে আসতে হবে। মুক্তির স্বাদ যদি পেতে হয়, এত কিছুর পরেও দরকার পরিবর্তন। এত কিছুর পরেও যারা আজ এই সরকারকে ক্ষমতায় রাখবে এবং ভোট দেবে, তাদের মানসিকতা এবং মানবিকতা নিয়ে প্রশ্ন আছে। তাই আপনারা ভাবুন এবং ভাবতে থাকুন। পরিবর্তন না করলে কিন্তু আগামী দিন অন্ধকার আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য। সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেখতে থাকুন আনকাট বিপ্রবার্তা। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।